হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি ব্রিউ করছে, সেটা হচ্ছে ইন্টারস্টেলার, যেটা 10 ইয়ার অ্যানিভার্সারি রিসেন্টলি কমপ্লিট হলো। আমি একটা এন্ডিং এক্সপ্লেনেশন ভিডিও বানিয়েছিলাম আই থিঙ্ক নভেম্বরের ফার্স্ট উইকে। তো সেটার একটা রিলিজ পাওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, কিন্তু যেহেতু পুষ্পা 2 একটা ওভারওয়েলমিং রেসপন্স পাচ্ছে এবং একটা হিউজ ক্রেজ দেখা যাচ্ছে সিনেমাটাকে নিয়ে, তো ইন্টারস্টেলার সিনেমাটার আইম্যাক্স যে রিলিজটা প্ল্যান ছিল 10 ইয়ার অ্যানিভার্সারিকে কেন্দ্র করে, সেটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, ভারতীয়রা সিনেমা বোঝে না বলে একটা ইন্টারস্টেলারের মতো সিনেমা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেটা রিলিজ, পুষ্পা 2 লোকে দেখতে যাচ্ছে। তো এরকম অনেক কথাবার্তা হচ্ছে। যারা সোশ্যাল মিডিয়াতে মুভি রিলেটেড জিনিস ফলো করেন তারা হয়তো এই জাতীয় পোস্ট বিগত 2-1 দিনে ঘুরপাক খেতে দেখেইছেন। দেখুন, প্রথমত যে সিনেমা না হল পাওয়ার ব্যাপারটা, যেটা আইম্যাক্স স্ক্রিন স্পেশালি, সেটা আমি এর আগেও বহুবার বলেছি। এটার ফান্ডামেন্টাল যে কারণ সেটা হচ্ছে আমাদের দেশের যে পপুলেশন, সেই তুলনায় সিনেমা হলের সংখ্যা খুবই কম। ইটস আ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লজিস্টিক্যাল ইস্যু, এর পেছনে কোনো কিচ্ছু নেই। এই যে সিনেমা হল পাওয়ার সময় এই যে এত খেয়েটা হয় ভারতীয় সিনেমা, এটা পৃথিবীর কোথাও হয় না, কারণ আমাদের যে পপুলেশন সেই তুলনায় সিনেমা হল ভীষণ কম। ঠিক আছে, আজকে পৃথিবীর একমাত্র একটাই দেশে ভারতের মানে কাছাকাছি পপুলেশন, যেটা হচ্ছে চায়নাতে। চায়নায় সিনেমা হলের সংখ্যা 87,000-এর বেশি, 87,000-এর বেশি। সেটা ভারতবর্ষের 10,000-এরও কম। 10,000 আর কোথায় 87,000, একই রকম পপুলেশন সাইজের কথা আমরা বলছি। তো যাই হোক, সেই জন্যে পুষ্পা 2 স্ক্রিন পেয়েছে, সেটার জন্য ক্রেজ আছে। আমার সেটা নিয়ে বক্তব্য নয়। আমার বক্তব্যটা হচ্ছে এই যে ন্যারেটিভ গুলো, যে পুষ্পা 2 একটা সার্টেন সেকশন অফ অডিয়েন্স দেখতে যাচ্ছে বলে ইন্ডিয়ানদের টেস্ট খারাপ এবং লোকে সিনেমা বোঝে না এবং এই জন্য ইন্টারস্টেলার রিলিজ করতে পারছে না, দিস থিং ইজ রং অন সো মেনি লেভেল। এবং এটা ফান্ডামেন্টালি ইন্টারস্টেলার ভার্সেস পুষ্পা নয়। এক্স্যাক্টলি এই টপিক নিয়েই আমি আগে মানে বছর একটা ভিডিও বানিয়েছিলাম, সম্ভবত এই সময় কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন এসেছিল, এবং ওই সময় একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে ভারতীয়রা অশিক্ষিত বলে বা ভারতীয়রা সিনেমা বোঝে না বলে কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন দেখতে যায়নি। সেই ভিডিওটাও দেখতে জানেন। এই জিনিসটা, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম। এটা পুষ্পা ভার্সেস ইন্টারস্টেলার নয়, ইন্টারস্টেলারের আইম্যাক্স রিলিজ ক্যান্সেল হয়ে যাচ্ছে নয়। এই ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে আপনি টেস্টের ওপরে একটা ক্লাসিস্ট ব্যবস্থা লাগিয়ে দিচ্ছেন। ইউ আর পুটিং ক্লাস সিস্টেম অন টেস্ট। আপনি একটা সার্টেন টেস্টকে হাই আর্ট গণনা করছেন, আপনি একটা সার্টেন টেস্টকে লো আর্ট গণনা করছেন। দেখুন, সিনেমা কি? সিনেমা ইজ আ স্টোরি টেলিং মিডিয়াম, এবং সেই স্টোরি টেলিংটা কিভাবে গল্পটা বলা হবে সেটা ডিসাইড করে দেয় আপনি কি অডিয়েন্সকে টার্গেট করছেন, আপনার টার্গেট অডিয়েন্সটা কি, এবং সেই টার্গেট অডিয়েন্সের টেস্ট। এবার সেই টেস্টটা কিভাবে তৈরি হয়, সেখানকার জিওগ্রাফি, সেখানকার কালচার, সেখানকার ইতিহাস। ইতিহাস মানে আমি মুঘল সাম্রাজ্যের পতনের কারণ বা ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান ওরকম ইতিহাস বলছি না। ইতিহাস অ্যাজ ইন হাউ সোসাইটি হ্যাজ ইভলভড, সেগুলো একটা টেস্ট ডিসাইড করে দেয়। এবং সেই টেস্টটাকে ট্যাপ ইন করতে গেলে আপনার সিনেমার ল্যাঙ্গুয়েজটা সেই রকম লাগতে পারে, রাখতে হবে যাতে সেই ওয়েভলেন্থটা দর্শকরা ম্যাচ করতে পারে। এই জিনিসটাই আজকে আমি 2010-এর আগে অব্দি, এই কথাগুলো আমি আগেও বলেছি, আমি প্রিডমিনেন্টলি বাংলা সিনেমাই দেখতাম। ঠিক আছে, আমি 2010-এ অ্যারাউন্ড ওই একটা চ্যানেল ছিল ইউটিভি ওয়ার্ল্ড সিনেমা বলে, ওখান থেকে আমি গ্লোবাল সিনেমার ফার্স্ট টেস্ট পাই। তারপরে 2015 থেকে আনলিমিটেড নেট যখন আছে তখন থেকে টরেন্ট ইত্যাদি করি। তো সেখান থেকে 2010 সালে আমার সিনেমা দেখার আমি যে এক্সপোজারটা ছিল, আমি কিন্তু একটা সার্টেন সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজের সাথেই পরিচিত ছিলাম। এটা প্রিডমিনেন্টলি ভারতীয় সিনেমা এবং মূলত বাংলা সিনেমা। আমি যে খুব হিন্দি সিনেমাও দেখেছি তাও নয়, প্রিডমিনেন্টলি বাংলা সিনেমা। সেটা একটা সার্টেন সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ। 2010 সালে আপনি যদি একটা টাইম মেশিন জোগাড় করে আমাকে গিয়ে ইভান্স চাইল্ডহুড দেখান, আমাকে গিয়ে 8.5 দেখান, আমাকে গিয়ে দ্য কনফর্মিস্ট দেখান, আমি কিন্তু 2010-এর দেবজ্যোতি এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে না। আজকে আমি বুঝতে পারছি, কারণ কি? কারণ সাবসিকুয়েন্টলি আমি এই সিনেমাগুলো দেখেছি, আমি এই সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটার সাথে পরিচিত হতে পেরেছি। এটা কিন্তু কিচ্ছু নয়, মানে এখানে কিন্তু হাই আর্ট লো আর্ট টেস্টের কোনো বিষয়ই নেই। আপনি কোন সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা, আপনার গল্পটা যেভাবে বলা হচ্ছে সেটার সাথে একটা কালচার সিঙ্ক করছে কি না, করছে কি করছে না, দ্যাট ইজ অল দ্যাট ইজ অ্যাবাউট। আজকে আপনি যদি ওই সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটার সাথে পরিচিত না হন, আপনার সেটা বুঝতে পারবেন। এটা বোঝা না বোঝার ব্যাপার নেই, এটা
পুরোটাই এক্সপোজারের ব্যাপার, পুরোটাই কালচারের ব্যাপার। কালচারের সাথে সিনেমার মানে সম্পর্কটা এরকমই। আমি কমার্শিয়াল সিনেমা যখন ডিসক্রাইব করেছি, মনে করে দেখুন আমি বহুবার এই কথাটা বলেছি যে একটা কালচার ডিসাইড করে দেয় কোন সিনেমাটা মাসেসদের সাথে রেজোনেট করবে। তো এই যে কথাগুলো বলা যে মানে ভারতীয়রা মানে অশিক্ষিত বলে বা ভারতীয়দের একটা সার্টেন লো টেস্ট আছে বলে, মানে এগুলো মানে এই কথাগুলোর কোনো যুক্তি নেই। আজকে আপনি মানে মানে টেস্টের একটা ক্লাসিফিকেশন লাগিয়ে দিচ্ছেন। এবং এখানে আমি আরো একটা কথা বলবো, এই কথাগুলো আমি কিউনকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম ওটাতেও বলেছিলাম, আমাদের না, এবং এই জিনিসটা বাঙালিদের মধ্যে সব থেকে বেশি আছে, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ভ্যালিডেশন পাওয়ার একটা চাহিদা। মানে রুটি কাপড়া মাখানের মতো, খেতে না পেলেও চলবে, ইন্টেলেকচুয়াল ভ্যালিডেশন দরকার। অন্যান্য জায়গাতেও আছে, সবচেয়ে বেশি আছে বাঙালিদের মধ্যে। আপনি একটা সার্টেন জিনিস পছন্দ করছেন না, সেটা আপনার হয়তো ভালো লাগছে না, কিন্তু আপনি প্রজেক্ট করবেন সামথিং যেটা ওই হায়ারার্কি, ওই যে হায়ারার্কি, যে টেস্টের যে হায়ারার্কি, সেটাকে সাক আপ করতে হবে আপনাকে। আপনি যদি বাংলা সিনেমা দেখেন বা আপনি যদি ইন্ডিয়ান সিনেমা দেখেন তাহলে সেই ভ্যালিডেশনটা পাবেন না। আপনি যদি মেইন স্ট্রিম হলিউড দেখেন তাহলে হয়তো কিছুটা পেতে পারেন, বাট আপনি যদি তারকভস্কির নাম বলেন বা আপনি যদি ফেলিনির নাম বলেন, আপনি যদি গদারের নাম বলেন, দেন আপনি বিশাল বড় সিনেমার বোদ্ধা। এবং এক্স্যাক্টলি এই জিনিসটাকে, এই যে হায়ারার্কিটা আছে, এই যে স্টেটাস কুয়োটা আছে, এটাকে সাক আপ করার জন্য প্রচুর লোক এই সিনেমার মানে পুরো আউটলুকটাই এইভাবে তৈরি হয় যে আমাকে একটা সার্টেন টাইপ অফ সিনেমাই দেখতে হবে যাতে আমি ওই বোদ্ধা ভ্যালিডেশনটা পাই, যাতে আমি ওই ইন্টেলেকচুয়াল ভ্যালিডেশনটা পাই, যাতে আমাকে দেখে বোঝা যায় যে সিনেমা বোঝে। আমি আজকে যদি স্টকারের কথা বলি, আমি আজকে যদি 8.5 কথা বলি, আমি আজকে যদি আমার কর্ডের কথা বলি, লোকে ভাববে বিশাল সিনেমা বোঝে। কিন্তু আমি যদি বলি পাগলু ভালো লাগছে, লোকে ভাববে ইয়ের। তো এই জিনিসটা, এই যে হায়ারার্কিটা, এই যে স্টেটাস কোটা যেটা সাক আপ করে, এইটা ফান্ডামেন্টাল প্রবলেম। এবং এটা সবচেয়ে বেশি আছে বাঙালিদের মধ্যে। দেখুন, পুষ্পা একটা সার্টেন গল্প একটা সার্টেন ভাবে বলছে, কারণ পুষ্পার যে টার্গেট অডিয়েন্স, সেটার কালচার ওইভাবে ইভলভ করেছে। পুষ্পার গল্পটা বহুভাবে বহুবার বলা হয়ে গেছে। পুষ্পার গল্পটা নতুন কিছু না। পুষ্পা আজকে কি করতে পারছে, পুষ্পার গল্পটা পুষ্পা একটা সার্টেন ওয়েতে প্রেজেন্ট করতে পারছে, সেটা লোকে গিয়ে দেখছে, লোকের ভালো লাগছে, কারণ একটা সার্টেন অডিয়েন্সকে মাথায় রেখে সিনেমাটা বানানো। দেখুন, আমার পুষ্পা ভালো লাগেনি, আমার ইন্টারস্টেলার দুর্দান্ত লেগেছিল। এটা কিন্তু পুষ্পা ভার্সেস ইন্টারস্টেলার কোনটা হাই টেস্ট কোনটা লো টেস্টের ব্যাপার নয়। একটা গল্পকে আপনি কিভাবে বলছেন এবং একটা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ একটা কালচারের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইভেন ইন্টারস্টেলারের যে গল্পটা আছে সেটাও কিন্তু নতুন কোনো গল্প নয়। ইন্টারস্টেলারের গল্পটাও অনেকভাবে বলা হয়ে গেছে, সারপ্রাইজ সারপ্রাইজ। ইন্টারস্টেলার যে কোর গল্পটা, এই যে হিউম্যানিটির যে সার্ভাইভিং এর জন্য স্পেস এক্সপ্লোর করতে হবে, আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড ভেঞ্চার করতে হবে ইউনিভার্সের, এই ফান্ডামেন্টাল গল্পটা তো 2001 স্পেস অডিসি সিনেমাটা তো একই গল্প স্ট্যানলি কিউব্রিকের। ওটা একরকম ভাবে বলছে, ইন্টারস্টেলারে একরকম ভাবে বলছে। ইভেন 2001 স্পেস অডিসি, সেটাও কিন্তু অরিজিনাল স্ক্রিন প্লে নয়, ইট ওয়াজ অ্যাডপ্টেড ফ্রম দ্য সেন্টিনেল, আর্থার সি ক্লার্কের গল্প। আর্থার সি ক্লার্কের গল্পটার একটা অ্যাডাপ্টেশন শায়ক আমানের মিডনাইট হরর স্টেশনে আছে, শুনে দেখতে পারেন। গল্পটার কথা আমি বললাম কারণ একটা গল্পের মাধ্যমে আপনি একটা বক্তব্য তুলে ধরছেন, সেটা যখন স্ট্যানলি কিউব্রিক একটা সিমিলার থিমের ওপরে ওই গল্পটাকে অ্যাডপ্ট করে বানাচ্ছেন, তিনি সিনেমাটাকে একটা ল্যাঙ্গুয়েজে বলছেন। ইন্টারস্টেলার যে সিনেমাটা একটা সিমিলার থিমের ওপরে ডিল করে এবং সিমিলার লাইনেই বক্তব্যটা, হিউম্যানিটির সার্ভাইভাল, এই যে মানে মানে হিউম্যানিটিকে কেন্দ্র করে, হিউম্যান নেচারকে কেন্দ্র করে যে গুঁড়ো কোয়েশ্চেন গুলো, সেগুলো ডিল করছে, সেটা একটা সার্টেন ল্যাঙ্গুয়েজে বলছে। আপনার যদি এটা আমি আগের দিন ওই খাদান যখন ওই কন্ট্রোভার্সি হচ্ছে সালার কেজিএফ, এর সময়ও বলছিলাম যে আপনি কোনো জিনিস জানেন না মানে সেই জিনিসটা এক্সিস্ট করে না, এটা হয় না। আপনার যদি জানা হয় 100%-এর মধ্যে 5%, সেই 5%টা দিয়ে পুরো জিনিসটা ডিফাইন হয়ে যায় না। আজকে 2014 সালে ইন্টারস্টেলার এসেছিল, ইন্টারস্টেলার কিন্তু থট প্রভোকিং সায়েন্স ফিকশন সিনেমার জন্ম দেয়নি। 2014 সালের আগে বহু সায়েন্স ফিকশন সিনেমা হয়েছে যেগুলো এই যে এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন গুলো হিউম্যানিটিকে নিয়ে, সেগুলোকে নিয়ে ডিল করেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে ইন্টারস্টেলারের যে টাইম ডায়ালেশনের যে কনসেপ্টটা, সেই টাইম ডায়ালেশনের কনসেপ্টটা নিয়ে আগেও সিনেমা কিন্তু হয়েছে। ইন্টারস্টেলারের টাইম ডায়ালেশন যারা দেখেছেন তারাও আশা করছি বুঝতে পেরেছে। আমিও আমার মতো করে একটা এক্সপ্লেনেশন করেছিলাম আমার যতটুকু বিদ্যে বুদ্ধি আছে।
টাইম ডায়ালেশনের কনসেপ্ট ইন্টারস্টেলারেরও 45-46 বছর আগে। দ্য প্ল্যানেট অফ দ্য এপস, প্রথম যে প্ল্যানেট অফ দ্য এপস, যেটা আই থিঙ্ক 1967 বা 68-এ এসেছিল, সেটাতেও ডিল করছে। ইন্টারস্টেলার একটা সার্টেন গল্পকে একটা সার্টেন সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলছে, ঠিক যেটা পুষ্পা করছে। না পুষ্পার গল্প অরিজিনাল, না ইন্টারস্টেলারের গল্প অরিজিনাল, এবং এই সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা কি হবে, কিভাবে আপনি আপনার গল্পটা বলবেন, সেটা ডিসাইড করে দেবে আপনি কোন অডিয়েন্সকে, মানে কোন অডিয়েন্সের জন্য সিনেমাটা বানাচ্ছেন। আজকে ইন্টারস্টেলার, সেটার বাজেট ছিল $175 মিলিয়ন, সেটাও কিন্তু শুধুমাত্র আর্টকে সেলিব্রেট করার জন্য বানানো হয়নি, সেটাও কিন্তু একটা সার্টেন দর্শক যাতে হলে আসে সেই জন্যই বানানো হয়েছিল। সেম উইথ পুষ্পা, পুষ্পাটা লো আর্ট আর ইন্টারস্টেলার হাই আর্ট, এটার কোনো কিন্তু মানে নেই। ইন্টারস্টেলারও একটা বিগ বাজেট সিনেমা, যেটাও একটা মাস কনজামশনের জন্যই বানানো হয়েছিল। সেম উইথ পুষ্পা, আপনি একটা জিনিসকে লো আর্ট দাগিয়ে দিচ্ছেন, আপনি একটা সার্টেন টেস্টকে লো আর্ট দাগিয়ে দিচ্ছেন, আর আপনার স্টেটাস কিউটা সাক আপ করতে হবে, আপনার স্টেটাস কোটাকে সাক আপ করতে হবে, আপনার ওই বোদ্ধা ভ্যালিডেশনটা দরকার বলে আপনি ইন্টারস্টেলারকে বারে তুলে দিচ্ছেন। এটা কিন্তু কোনো যৌক্তিকতা নয়। এবং আবারও বলছি, আমার ইন্টারস্টেলার সিনেমাটা দুর্দান্ত লাগে, ইটস প্রবাবলি মাই ফেভারিট ক্রিস্টোফার নোলান ফিল্ম, এবং আমি এখনো অব্দি পুষ্পা 2 দেখতেও যাইনি, কারণ আমার পুষ্পা 1 ভালো লাগেনি। এটা কিন্তু পুষ্পা ভার্সেস ইন্টারস্টেলার নয়, বা আপনার পুষ্পা ভালো লেগেছে বা ইন্টারস্টেলার ভালো লেগেছে সেটাও নয়। এটা হচ্ছে এই ফান্ডামেন্টাল জিনিসটা, যে আপনি মানুষের টেস্টে আপনি একটা ক্লাসিফিকেশন লাগিয়ে দিচ্ছেন, যে এ বাংলা সিনেমা দেখে এ কিছু বোঝে না, এ হিন্দি সিনেমা দেখে এ কিছু বোঝে না। তা মালয়ালাম সিনেমা এখন রিসেন্টলি একটুখানি ওটা সার্টিফিকেশনটা বেড়েছে। আপনাকে একটা সার্টেন টাইপ অফ সিনেমা দেখতে হবে, সিনেমাটা দেখলেই বা একটা সার্টেন টাইপ অফ সিনেমা দেখলেই আপনি বিশাল বোদ্ধা হয়ে যাবেন, মানে এই কথাগুলোর জাস্ট কোনো লজিক নেই, জাস্ট কোনো লজিক নেই। এবং আমি এখানে আরো একটা কথা বলে ভিডিওটা শেষ করতে চাই। সিনেমা জিনিসটা না, সিনেমা জিনিসটা বেসিক্যালি আপনি কি স্টোরি বলতে চাইছেন, এবং আপনার দর্শক কি, এবং আপনার দর্শকের কি ওয়েভলেন্থ আসছে, তারা কি, মানে তারা কিভাবে রেসিপ্রোকেট করবে, দ্যাটস ইট। বাকিটা টেকনিক্যাল জিনিস, ভিএফএক্স, ক্যামেরার কাজ, এডিটিং, দ্যাটস ইট। এই স্টোরি টেলিংটা, আপনার স্টোরি আপনি কিভাবে বললে দর্শকের সাথে রেজোনেট করবেন, তার বাদ দিয়ে সিনেমাতে কিচ্ছু নেই। এই সিনেমা বোঝে না, সিনেমা ইয়ে করে না, মানে ভারতীয়রা বোঝে না বলে ইন্টারস্টেলার দেখতে যায়নি। দিস আর অল বিএস, মানে এবং এই কথাগুলো মানে দে আর রং অন সো মেনি লেভেলস। যারা বলে কথাগুলো, তাদের কালচারাল কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, তারা হয়তো প্রিটেন্ড করছে তাদের সিনেমা সম্পর্কে বিশাল আন্ডারস্ট্যান্ডিং, বাট সেটাও নেই। এবং ইটস রং অন, ইটস ফ্র্যাঙ্কলি স্পিকিং ইটস স্টুপিড অন মাল্টিপল লেভেলস। তো যাই হোক, আপনাদের কি বক্তব্য জানাবেন, আপনাদের কি মনে হয় ভারতীয়রা ইন্টারস্টেলার, যেহেতু পুষ্পা চলছে ইন্টারস্টেলার চলছে না, তাই জন্য ভারতীয়দের টেস্ট খারাপ? তো যাই হোক, আপনাদের কি বক্তব্য জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন। ধন্যবাদ।